সজারুর পিঠে যেমন কাঁটা হয় ঠিক তেমনই পার্কের উল্টো দিকে আছে ফরেন পোস্ট। হাওড়া ব্রিজ আর ওই পারে হাওড়া স্টেশনের ভিউটা দারুণ লাগবে। আর ওইদিকে আমরা গেছিলাম, ওটা হচ্ছে মিলেনিয়াম পার্কের মেন জায়গাটা, কিন্তু দুদিকেই পার্ক আছে। কলকাতায় হুগলি নদীর তীরে গড়ে ওঠা এই অপূর্ব বিনোদন পার্ক, যে পার্কের সম্পর্কে হয়তো তোমরা অনেকেই জানো, আবার অনেকে জানো না। এই পার্কে বসে তোমরা দেখতে পাবে হাওড়া ব্রিজের অপূর্ব দৃশ্য, আর এখান থেকেও দেখা যাবে দ্বিতীয় হুগলি সেতু। সানসেটের সময় তো এর সৌন্দর্য আরো দ্বিগুণ বেড়ে যায়। এই শীতকালে তোমরা পারিবারিক পিকনিকটাও কিন্তু এখানে সেরে নিতে পারো। চলো ঘুরে দেখা যাক এই বিনোদন পার্কটি। কেমন আছে সবাই? এখন আছি আমরা শিয়ালদাতে, আর এখান থেকে আজকে সত্যিমারির আরও একটা নতুন ব্লগ শুরু করছি। আজকে আমরা যাচ্ছি মিলেনিয়াম পার্ক, আর আমরা বাসে যাব না, হেঁটে যাব। কীভাবে যাব পুরো ব্লগটা দেখতে থাকো। আমরা এখন হেঁটে যাচ্ছি এই বিবি গাঙ্গুলি স্ট্রিট ধরে। তোমরা যারা বাসে যেতে চাও তারা এই ব্যাংক অফ ইন্ডিয়ার মোড় থেকে বাস পেয়ে যাবে। এখান থেকে মিলেনিয়াম পার্ক যাওয়ার অনেক বাস পেয়ে যাবে। আমরা এবার চলে এসেছি রাইটার্স বিল্ডিংয়ের সামনে, ওই ফুটে যাব। আমরা রাইটার্স বিল্ডিংয়ের সামনে দিয়ে যাচ্ছি, ভর্তি ইতিহাস এই রাইটার্স। এক সময় পশ্চিমবঙ্গের মেন অফিস ছিল এটা। এটা হলো কলকাতা পোস্টাল মিউজিয়াম। এর আগে আমরা এখানে এসেছিলাম। আমরা চলে এসেছি মিলেনিয়াম পার্ক, আর এই পার থেকে এন্ট্রি করা যায়। মিলেনিয়াম পার্কের বাইরে অনেক দেখলাম খাওয়ার দোকান আছে। আর এই হলো মিলেনিয়াম পার্কের বোর্ড। আগে টাকা লাগতো, তবে এখন দেখতে পাচ্ছি টিকিট কাউন্টার নেই। আমরা এন্ট্রি করলাম এখান থেকে। পার্কটা উদ্বোধন হয়েছে 1999 সালে। তখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জ্যোতি বসু উদ্বোধন করেছিলেন। মিলেনিয়াম পার্কে বেশ ঘোরার ভালো জায়গা। বিকেলবেলার টাইমে আসলে বেশ ভালো লাগবে। এখানে কাপেলরাও আসে বেশি, তবে বাচ্চা বড় কাপেল সবাই আসতে পারে। এইদিকে রয়েছে জেটি ঘাট, আর এখান থেকে যেটা কলকাতা রিভার হেরিটেজ ক্রুজ ছাড়ে সেটা এই মিলেনিয়াম পার্ক থেকে ছাড়ে। আর এইখানে দেখো বসার জায়গা রয়েছে। বিকালবেলার টাইমে হালকা রোদ্দুর কমে যাবে, ঠিক সানসেট হবে, তখন এখানে বসলে হাওয়াটা হবে আর পরিবেশটা দারুণ লাগবে। কিন্তু ভিতরটা বেশ ভালোভাবে মেনটেন করা। এর ভিতরে কিন্তু লেখা আছে সামনে প্লাস্টিক ফেলা যাবে না। তো তোমরা যারা প্লাস্টিক নিয়ে আসবে নির্দিষ্ট ডাস্টবিনে ফেলে দেবে। এর ভিতরে দেখলাম বাচ্চাদের চড়ার জন্য রাইড আছে, তবে বোধহয় এখন বন্ধ আছে, কারণ কাউকে দেখতে পাচ্ছি না। আর পুরোটা এখানে অগোছালো হয়ে আছে, মনে হয় এখন এটা চলে না। আর এখানে জায়গাটা বেশ সুন্দরভাবে সাজানো গোছানো, দেখো চারিদিকটা ঘেরা। ভিতরে ঢোকা যাবে। এখানে একটা বসার জায়গা রয়েছে, ছাউনি করা। এই দেখো হাওড়া থেকে একটা এই মিলেনিয়াম পার্কে লঞ্চ আসছে। তোমরা যারা হাওড়া স্টেশন থেকে আসবে এই লঞ্চ করে চলে আসতে পারো মিলেনিয়াম পার্কে। এখানে একটা মূর্তি করা রয়েছে, আর পিছনে একটা শাওয়ার আছে। শাওয়ারটা পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এই মিলেনিয়াম পার্ক থেকে হাওড়া ব্রিজ আর ওই পারে হাওড়া স্টেশনের ভিউটা দারুণ লাগবে। আর মাঝে মাঝে কিছু লঞ্চ জাহাজ যাচ্ছে, দেখতে দারুণ লাগছে। দেখো ওই একটা ছোট জাহাজ মতো আসছে। হাওড়া ব্রিজটা দেখো একদম কাছে। এখন বাজে দুপুর 1:30। রোদটা একটু কড়া, কিন্তু শীতকাল বেশ ভালো লাগছে, কারণ শীতকালে এই সব জায়গাগুলোতে ঘুরতে আসতে বেশ ভালো লাগে। হালকা নদীর হাওয়া হচ্ছে, এই রোদ্দুরটা কিন্তু অতটা গায়ে লাগছে না। রাতের বেলা এই লাইটগুলো যখন জ্বলে দারুণ লাগে। এখানে অনেক চেয়ার আছে, তবে বিকালবেলার টাইমে কিন্তু এই চেয়ারগুলো পুরো ভরে যায়। একটু পর থেকে অবশ্য ভরে যাবে।
এখানে একটা গাছ দেখলাম, বেশ পাতাটা অন্য রকম, দেখতে বেশ দারুণ লাগছে গাছটাকে। তবে এই গাছের নাম বা কোনো কিছু লেখা নেই এখানে। জায়গাটা অনেক বড়, আর এখানে কিন্তু আসলে বেশ ভালো লাগবে। প্রচুর লোক দেখো এখানে সময় কাটাচ্ছে। এর পিছনেই আছে বিবাদীবাগ রেলওয়ে স্টেশন। তোমরা যারা চক্ররেল ধরে আসবে, এই বিবাদীবাগ রেলওয়ে স্টেশনে নেমে ওইখান থেকেও এন্ট্রি করা যায়। আমরা যেখান থেকে ঢুকলাম ওটা হলো মেন গেট। এই লঞ্চটা মিলেনিয়াম পার্ক থেকে যাচ্ছে হাওড়া স্টেশনে। ওপারে দেখো দ্বিতীয় হুগলি সেতু, আর এদিকে আছে হাওড়া ব্রিজ। আর সামনে ওই যে দূরে দেখা যাচ্ছে, দেখো জুম করে দেখাচ্ছি তোমাদের, হাওড়া স্টেশন। আমরা 2016 সালে এসেছিলাম লাস্ট, তারপরে সামনে দিয়ে গেছি, অনেকবার যাতায়াত করেছি, কিন্তু আর ঢোকা হয়নি। গঙ্গার পাড়ে দাঁড়িয়েছে, হাওয়াটা খুব সুন্দর লাগছে, মনটা বেশ ফ্রেশ হয়ে যাচ্ছে। যদি মাথায় চিন্তা আর ক্লান্তি নিয়ে আসো, এখানে আসবে, কয়েক সেকেন্ডের মধ্যে মন ভালো হয়ে যাবে। আর একটু রোদ পড়লে আসতে হবে, এখন খুব রোদ। তবে এখানে আসলে কিন্তু ছাওয়া জায়গা আছে অনেক কটা, মানে সেট করা রয়েছে। এখানে দেখলাম রানী রাসমণির একটা মূর্তি রয়েছে। এখানে একটা শাওয়ার ছিল, দেখো সজারুর পিঠে যেমন কাঁটা হয় ঠিক তেমনই কাঁটার মতন রয়েছে এখানে। তবে বর্তমানে এটাও বন্ধ আছে। মিলেনিয়াম পার্কে এপারে গেটটা আছে, এর পিছনেই আছে বিবাদীবাগ রেলওয়ে স্টেশন। এই মিলেনিয়াম পার্কের পিছনেই আছে শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট ট্রাস্ট, এটা হলো হেড অফিস। আর এর পাশেই রয়েছে কলকাতা পোর্ট মিউজিয়াম, মানে বিবাদীবাগ স্টেশনের একদম পিছনে। এই মিলেনিয়াম পার্ক খোলা থাকে সকাল 10টা থেকে সন্ধ্যে 6:30 পর্যন্ত। এখানে ঘুরে বেশ দারুণ লাগলো। আমরা এখন হাঁটছি, এপারে গাছগুলো বেশি আছে বলে ছাওয়াটা আছে, আর বেশ ভালো লাগছে। ছাওয়াটা থাকলে খুব ভালো লাগছে, কিন্তু রোদটা খুব তীক্ষ্ণ এখনো পর্যন্ত। আমরা যখন এসেছিলাম 2016 সালে, তখন এই দোকানগুলো খোলা ছিল, এখন পুরোপুরি বন্ধ হয়ে গেছে। আমরা এখন বার হয়ে যাচ্ছি মিলেনিয়াম পার্ক থেকে। ওইদিকে আমরা গেছিলাম, ওটা হচ্ছে মিলেনিয়াম পার্কের মেন জায়গাটা, কিন্তু দুদিকেই পার্ক আছে, এটা আরেকটা। এখানেও দেখলাম অনেক কিছু চড়ার জিনিস রয়েছে বাচ্চাদের, তবে এগুলো পড়ে পড়ে নষ্ট হয়ে গেছে। দেখো এখানে বেশ অনেক কিছুই আছে। ওই পার্কটা থেকে এই পার্কে দেখলাম বেশ চড়ার জিনিস অনেক কিছু আছে, সব কিছু নষ্ট হয়ে গেছে। এই দিকটাও বেশ ভালো, তাই না বলি? এই দিকটা বেশ ভালো লাগছে। এই দিকটা বেশি ভালো লাগছে। হ্যাঁ, ওই পার্টটা তবু একটু বেশি আওয়াজ ছিল, লোকজন ছিল, তবে এই পার্টটা লোকজন দেখলাম কম আছে, বেশ ভালো জায়গা। এই যে ক্রুজটা আছে দেখো কি সুন্দর দেখতে লাগছে, মাছের লেজ। এটা কিন্তু একটা হোটেল, জানো, আমার ঠিক মনে পড়ছে না, আমি বাইরে গিয়ে জিজ্ঞাসা করে তোমাদের বলছি। এটা কিন্তু ভেসে আছে।
এই পারে যে পার্কটা আছে এই পার্কটা দেখলাম অনেকটা বড়, আর এই পার্কটা বেশ ভালোভাবে মেনটেন করা রয়েছে। এখানে দেখলাম দুটো মেয়ের মূর্তি আছে। এই জায়গাটা বেশ দারুণ লাগছে, দেখো এইখান থেকে ভিউটা আরো দারুণ লাগছে। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us high. এই মিলেনিয়াম পার্কের উল্টো দিকে আছে ফরেন পোস্ট, আর হাওড়া স্টেশন থেকে হয়তো তোমরা এই যে বিল্ডিংটা দেখো বল আছে, এটা দেখো এটা কি বিল্ডিং তোমরা অতি অবশ্যই একবার কমেন্ট করে জানাবে আমাকে। এই যে জায়গাটা স্ট্রাকচারটা দেখো কি দারুণ না দেখতে, বেশ দারুণ লাগছে। কলকাতা হেরিটেজ রিভার ক্রুজের যে টাইমিংটা আর কত টাকা সেটা একটু তোমরা এখানে পজ করে দেখে নাও। মিলেনিয়াম পার্কের উল্টো দিকে আছে মেটকা ফল, এর ভিডিও আমাদের চ্যানেলে আছে, আমি লিঙ্কটা শেয়ার করে দেবো কমেন্টে, তোমরা দেখে নিতে পারো। মিলেনিয়াম পার্কের ব্লগটা এই পর্যন্ত থাকলো। তোমাদের এই ব্লগটা কেমন লাগলো, আর কে কে এই মিলেনিয়াম পার্কে এসেছো বা ঘুরতে আসবে অতি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আজকের ব্লগটা এই পর্যন্ত, যদি ভালো লেগে থাকে তাহলে ছেড়ে যাওয়ার আগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে যাবে।